হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছেন বন্ধুগণ? নিশ্চয়ই সকলে খুব ভালোই আছেন। বন্ধুগণ, আমরা সকলে ভালো করেই জানি যে বর্তমান সময় প্রতিটা বাড়িতেই কিন্তু কম বেশি কিন্তু প্লাস্টিকের জিনিস কিন্তু আমরা দেখে থাকি। তাই আপনি যদি একটি প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং বিজনেস শুরু করতে পারেন, তাহলে আপনাকে আর কখনোই পিছনে ঘুরে তাকাতে হবে না। কারণ প্রতিটা পরিবারেই কিন্তু প্লাস্টিকের জিনিসপত্রের প্রচুর চাহিদা রয়েছে। তাই আপনি যে কোনো যদি একটি প্লাস্টিকের ম্যানুফ্যাকচারিং বিজনেস করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু একটা ভালো টাকা প্রফিট করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি দারুণ প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং বিজনেস সংক্রান্ত আইডিয়া দিতে চলেছি। এই ব্যবসাটি যদি কেউ শুরু করতে পারে, তাহলে তার জীবন কিন্তু পাল্টে যেতে পারে। চলুন বন্ধুগণ, এবার ভিডিওটি শুরু করে ফেলি। তার আগে একটা কথাই বলবো, যারা আমার চ্যানেলে আজকে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আমার এই ইউটিউব চ্যানেলকে, এরকমই নতুন নতুন ব্যবসা সংক্রান্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বন্ধুগণ, আজকে আপনাদের আমি বলবো যে আপনারা ইলেকট্রিক সুইচ বোর্ডের যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তা কি করে খুলতে পারবেন। এর যে কতটা ডিমান্ড, সেটা নিশ্চয়ই আমাকে আর আলাদা করে বলতে হবে না, কারণ আপনারা সকলে ভালো করেই জানেন যে প্রতিটা বাড়িতে কিন্তু এই ইলেকট্রিক সুইচ বোর্ডের চাহিদা রয়েছে। তাই আপনি যদি এরকম একটি ম্যানুফ্যাকচারিং কোম্পানি খুলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু লক্ষ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই নয় এই ব্যবসা থেকে। এই ব্যবসাটি করতে গেলে আপনার যে মেশিনটি লাগবে সেটি হলো ইনজেকশন মোল্ডিং মেশিন। এই মেশিনের দাম নির্ভর করে এর ওজনের উপর, যে আপনি কত কেজির মাল তৈরি করবেন। আর এই মেশিন বিভিন্ন ধরনের হয়ে থাকে, ম্যানুয়াল হয়ে থাকে, সেমি অটোমেটিক হয়ে থাকে এবং ফুললি অটোমেটিক হয়ে থাকে। তাই এর কিন্তু বিভিন্ন রকম কিন্তু দামও হয়ে থাকে। এই প্লাস্টিকের ইলেকট্রোড যে সুইচগুলো হয়ে থাকে, এর কোম্পানি কিন্তু মার্কেটে খুবই কম রয়েছে। তাই আপনি যদি এই ব্যবসায় নামেন, সেক্ষেত্রে আপনাকেও মার্কেট ধরতে খুব একটা বেগ পেতে হবে না। আর এইসব ইলেকট্রিক বোর্ড আমরা কম করে মার্কেট থেকে 20 থেকে 25 টাকায় কিনে নিয়ে আসি, যেটা বানাতে 5 থেকে 6 টাকা খরচা হয়। মানে ভেবে দেখুন এই জিনিস বানিয়ে কত টাকা অবধি লাভে কোম্পানি বিক্রি করতে পারছে। বন্ধুগণ, এই প্লাস্টিকের যে আইটেম তৈরি করতে গেলে প্রধান একটি কাঁচামালের প্রয়োজন হয়। আপনি যে কোনো প্লাস্টিক জিনিসই তৈরি করুন না কেন, আপনাকে অবশ্যই কিন্তু প্লাস্টিকের যে দানা, পিভিসি যে দানা হয়ে থাকে, এই রকম দানা কিন্তু প্রয়োজন হবে। আর এই সমস্ত দানা আপনারা পেয়ে যাবেন কলকাতার বড় বাজারে পেয়ে যাবেন, এবং বাংলাদেশের চক মার্কেটে বা নবাবপুরেও কিন্তু এই সমস্ত আইটেম আপনারা অনায়াসেই কিন্তু পেয়ে যাবেন। এই একটি মেশিন দিয়ে আপনারা তৈরি করতে পারবেন সুইচ বোর্ড, হোল্ডার সহ আরও যাবতীয় প্লাস্টিকের ইলেকট্রিক আইটেম কিন্তু আপনারা প্রস্তুত করতে পারবেন। তাই এই একটা মেশিন কিনলেই কিন্তু আপনি ব্যবসাটি শুরু করে দিতে পারবেন। এবার কথাটা হচ্ছে যে শুধু ইনভেস্টমেন্ট করলেই হবে না, আপনাকে মার্কেটিং রিসার্চ করে নিতে হবে এই ব্যবসাটি করার আগে। আপনাকে দেখতে হবে যে আপনি মালটা ঠিকমতো সেল করতে পারছেন কিনা। আর অন্যান্য যে কোম্পানি যেসব মাল তৈরি করে, তার থেকে কিছুটা কম দামে আপনাকে মার্কেটে বিক্রি করতে হবে। আর কোয়ালিটি অবশ্যই ভালো রাখতে হবে মার্কেটটা ধরার জন্য। আর আপনি অবশ্যই কিছু সেলসম্যান রেখে দেবেন, যারা আপনার এই প্রোডাক্টটি ঘুরে ঘুরে প্রচার করে বিক্রি করার চেষ্টা করবে। একবার মার্কেটটি ধরে নিতে পারলে আপনি কিন্তু এই ব্যবসায় রমরমিয়ে দাঁড়িয়ে যেতে পারবেন। বন্ধুগণ, এবার আপনারা প্রশ্ন করতে পারেন এই মেশিনের দাম কত হতে পারে বা মেশিনটা আপনারা কোথা থেকে পাবেন। দেখুন, এই মেশিনের কিন্তু বিভিন্ন ভ্যারাইটিস রয়েছে। আগেই বলেছি সেমি অটোমেটিক, ম্যানুয়াল, ফুললি অটোমেটিক। তাই মেশিনের দাম কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে, তার উপর ডিপেন্ড করে। তো মোটামুটি আপনার 3 থেকে 3.5-এর মধ্যেই আপনার এই মেশিনের দাম শুরু হয়ে যাচ্ছে। আর যে মেশিনটি হাইয়েস্ট, সেটার দাম কিন্তু কোটি টাকারও উপরে। তাই আপনি আপনার সাধ্য বুঝে, বাজেট বুঝে কিন্তু একটি মেশিন নিয়ে অনায়াসেই কিন্তু শুরু করতে পারেন। আর একটা কথাই বলবো, যদি আপনারা মেশিন কিনতে চান, বাংলাদেশের বন্ধুদের জন্যই বলছি, তাহলে কিন্তু আপনারা বাংলাদেশের নবাবপুরে মেশিনারি যে জায়গা রয়েছে বা শপ রয়েছে, সেখানে গিয়ে কিন্তু আপনারা এই মেশিন কিন্তু খুঁজলেই পেয়ে যাবেন। আর ইন্ডিয়ান বন্ধুদের জন্য বলবো যে আপনারা অবশ্যই ইন্ডিয়া মার্ট ওয়েবসাইট ফলো করতে পারেন, সেখানে অনায়াসেই এই মেশিন পেয়ে যাবেন। বন্ধুগণ, আজকের এই ভিডিও এই অবধি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর তার সাথে সাথে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল অন করে নেবেন, এরকমই নতুন নতুন ব্যবসার আপডেট পাওয়ার জন্য। বন্ধুগণ, আমার এই চ্যানেলে একটাই উদ্দেশ্য, বাংলা থেকে গরিবত্ব দূর করা এবং বেকারত্ব দূর করা।
ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ।